أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 27 রজব, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মবউস বা রিসালাত হয়েছিলেন, তাই আজকের দিনকে ঈদে মাবআস বলা হয়। সুতরাং আজকের এই শুভ দিন উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিয়ারাজ সম্পর্কে পবিত্র কোরআনে যেটি উল্লেখ হয়েছে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই আল্লাহ রব্বুল আলামিন যে নিজের প্রিয় বান্দাকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন রাত্রের মাধ্যমে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, পবিত্র কাবা ঘর থেকে, মসজিদুল হারাম মানে কাবা ঘর, নবী ওখান থেকেই মিয়ারাজে গিয়েছিলেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিয়ারাজ সম্পর্কে যে একটি মিথ্যা বা জালি রওয়ায়াত তৈরি করে রেখেছে উম্মতে মুসলিমা, তার খনন হয় বা তার ভঙ্গ হয় এই আয়াতের মাধ্যমে, যেখানে ওনার এক স্ত্রী দাবি করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে মিয়ারাজে গিয়েছিলেন, কেননা সারা রাত ওনার মাথা আমার কোলে ছিল। আর এখানে আল্লাহ বলছে পাক ও পবিত্র সেই জাত আল্লাহ রব্বুল আলামিনের, যিনি নিজের নবীকে, নিজের বান্দাকে নিয়ে গিয়েছিলেন রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। নবী মিয়ারাজে গিয়েছিলেন পবিত্র কাবা ঘর থেকে। উনি শুয়েছিলেন না, ঘুমিয়েছিলেন না, কারোর কোলে ওনার মাথা ছিল না। যদি সেটা হতো এই আয়াতে উল্লেখ হতো। উনি স্বপ্নের মাধ্যমে মিয়ারাজে যাননি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান ফিল মানআমে, রাত্রে স্বপ্নের মাধ্যমে নিজের নবীকে মিয়ারাজে নিয়ে গিয়েছিলেন না। এখানে আল্লাহ বলছেন সরাসরি আমি আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা দূরত্ব স্থান
আরশে ইলাহিকে বলা হয়েছে মসজিদুল আকসা। এই যে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা যাকে বলা হয় ওটা না, মনে রাখবেন এখানে আল্লাহ বলছেন মসজিদুল আকসা মানে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার পরিবেশকে, বাতাবরণকে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। এটা আরশ ইলাহির জিকির হচ্ছে। বারাকনা হাওলাহু, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে নবীকে স্বাগত করা হয়েছিল। তারপরে মেরাজের ঘটনায় যে সমস্ত আপনারা শোনেন সব কিছু, যেটা নবী দেখেছিলেন, কেন নবীকে আল্লাহ নিজের দরবারে ডেকেছিলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার আয়াত, আমার নিশানি আমার নবীকে দেখানোর জন্যে। বাইতুল মাকদিসে এমন কোনো জিনিস ছিল না যে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের অন্ধকারে ওখানে নিয়ে গিয়ে দেখানো হয়েছিল। সুতরাং এই আয়াত বলছে আল্লাহ নিজের নবীকে নিজের আরশ সিদরাতুল মুনতাহা আরশ ইলাহিতে নিয়ে গিয়েছিলেন, বাইতুল মামুর নিয়ে গিয়েছিলেন। যারা অথেন্টিক রওয়ায়াত বা ইতিহাস জানে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, নিচে কাবা ঘর আর তার সোজাসুজি একদম উপরে সপ্তম আসমানের পরে আরশে ইলাহির কাছে যে ঘর আছে সেই ঘরকে বাইতুল মামুর বলা হয়। ফেরেশতারা যার তওয়াফ করে, জমিনবাসীরা পবিত্র কাবা ঘরে তওয়াফ করছে, আর আল্লাহর ফেরেশতারা যারা আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে আরশে ইলাহিতে বাইতুল মামুরের তারা তওয়াফ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে নিয়ে গিয়েছিলেন কি জন্যে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি আমার আয়াত, আমার নিশানি তাকে দেখাতে চাচ্ছিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ সবকিছু শোনে, সবকিছু দেখে। তো এই যে কোরআনের আয়াত পড়লাম, আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের শরীর সমেত মিয়ারাজে গিয়েছিলেন আর কি জন্য গিয়েছিলেন স্বয়ং আল্লাহ নিজে জিকির করেছেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিয়ারাজের আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য মিয়ারাজে গিয়েছিলেন তার উল্লেখ হয়েছে সূরা জুমার আয়াতের মধ্যে। মনে রাখবেন সূরা জুমা আয়াত নম্বর 2, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মিয়ারাজের পরে আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মবউস বা রিসালাত করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মবউস বা রিসালাত করা হয়েছিল, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিয়িন মানে এখানে মক্কাবাসী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন বলছে নবী সুচরিত্রের শেষ স্থানে ছিলেন। ওনার চরিত্রের মধ্যে কোনো প্রকারের ত্রুটি ছিল না, দোষ ছিল না, কোনো অভাব ছিল না। উনি অশিক্ষিত ছিলেন না, জ্ঞানহীন ছিলেন না, লেখাপড়া জানতেন না, এমন কোনো জিনিস ছিল না নবীর জিনে। নবী সমস্ত ভাষায় কথা বলতেন, নবী সমস্ত ভাষায় উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে বোঝাতেন। তাই যে নবীর সঙ্গে সাক্ষাৎ করে যেত সে এইভাবে বলতো, মাশাল্লাহ, বাহ, নবী যে আমাদের মতো, একদম আমাদের মতো কথা বলছিলেন, আমাদের মতো ভাষায় আমাদের সঙ্গে কথা বলছিলেন। তাহলে কত শিক্ষিত ছিলেন একবার ভেবে দেখুন। আজ যদি উচ্চ শিক্ষিত ব্যক্তির সঙ্গে আপনি তার লেভেলে কথা না বলেন, তুচ্ছ লেভেলে, ছোট লেভেলে, লো লেভেলে কথা বলেন, সে আপনার থেকে কখনো রাজি হবে না, আপনার কথা শুনতে পছন্দ করবে না। যদি তার লেভেলে, তার সঙ্গে উপযুক্ত ভাষায় ব্যবহার কথা না বলেন, ওইরূপ কেউ যদি লো লেভেলের হয়, যার শিক্ষা কম, জ্ঞান কম, তার সঙ্গে যদি হাই লেভেলে কথা বলেন, হাই ভাষায় কথা বলেন, সে বুঝবে না। তাহলে নবী কত শিক্ষিত ছিলেন, কত জ্ঞানী ছিলেন, যে সবার সঙ্গে তাদের ভাষায় এবং তাদের কাল্লিমিন নাস আলা কাদরে উকুলহিম, মানুষের সঙ্গে কথা বলো তাদের বিবেক বুদ্ধি হিসেবে। এই জিনিসটা নবী সবসময় স্মরণ রেখে কথা বলতেন। যার যেমন বিবেক বুদ্ধি ছিল সেইভাবে তার সঙ্গে কথা বলতেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী কি জন্য এসেছিলেন, মবউস বা রিসালাত হয়েছিলেন, এই আয়াতের মধ্যে উল্লেখ হচ্ছে। আজকের দিনের উদ্দেশ্য এখানে বলা হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, মক্কাবাসীদের মধ্যে একজন নবীকে পাঠিয়েছিলেন, তাদের অন্তর্ভুক্ত, মানে নবীও মক্কাবাসী ছিলেন, মাক্কি নবী ছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছিলেন, শোনানোর জন্য ওনাকে পাঠানো হয়েছিল। ওয়াইযাক্কিহিম, আর তাদের নফসকে পবিত্র করার জন্য, পাক করার জন্য।
এই আয়াত পড়ে, কোরআনের আয়াত পড়ে নবী তাদের নফসকে পাক করতেন, তাদের অন্তরকে পাক করতেন, যাতে পবিত্র কালাম, পবিত্র বাণী তাদের অন্তরের উপরে আসার করে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের নফসকে পাক করতেন নবী কোরআনের আয়াত পড়ে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের তালিম দিতেন। তো একজন যদি নিজে কিতাব না পড়তে পারে, সে কিতাবের তালিম কি করে দেবে? নিজে যদি সমস্ত হিকমতের খবর না রাখে, তো অন্যদেরকে হিকমতের কি শিখাবে? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এর আগে তারা মক্কাবাসীরা প্রকাশ্য গুমরাহের মধ্যে ছিল। নবী তাদের হেদায়েত করে তাদেরকে আল্লাহর পথের পথিক করেছিলেন, স্বর্গের পথের পথিক করেছিলেন, জান্নাতের পথিক করেছিলেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ওনার মবুস বা রেসালাত হওয়ার উদ্দেশ্য কোরআনের মধ্যে জিকির হয়েছে। আর নবী যেটা বলেছিলেন, বইস্তলে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন, যাতে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমি মানব জাতকে তার কল্যাণের শেষ সীমান্তে পৌঁছে দিতে পারি। কি সুন্দর শিক্ষা নবী দিয়েছিলেন। সর্বপ্রথম নবী নিজের রেসালাতের বা মবুস বা রেসালাত হওয়ার উদ্দেশ্য যেটা বলেছিলেন, সেটা ছিল বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সুচরিত্র এবং ব্যবহারের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে তাদের চরিত্রের শেষ সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। তার মানে তাদের ব্যবহার এত সুন্দর হবে যখন তারা আমাকে ফলো করবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো আমাকে ফলো করো, আমার ইত্তেবা করো। কেন? আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিচ্ছেন, আমাকে তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুচরিত্রের মাধ্যমে মক্কাবাসীদেরকে বা কুরাইশকে আল্লাহর দ্বীনের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এত সুন্দরভাবে হযরত আবু তালিব আলাইহিস সালামের সহযোগিতায় বা ব্যাক সাপোর্টে বা ওনার সুরক্ষা প্রদানের মাধ্যমে এবং মাওলা আলী আলাইহিস সালামের সমর্থনে নবী নিজের দ্বীনকে জারি করেছিলেন। মক্কাবাসীদেরকে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিনের ওপরে আমাল করে নবী সর্বপ্রথম নিজের বংশের, নিজের খানদান বা পরিবারের লোকদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে কেউ এই কথা না বলতে পারে যে আগে আপনি আপনার বাপ দাদাদেরকে, চাচাদেরকে, ভাইদেরকে, আত্মীয় স্বজনদেরকে আগে আপনার দ্বীনের শিক্ষা দিন, পরে আমাদেরকে বলবেন। ওই জন্য আমাদেরকে বলা হয়েছে, যদি তাবলিগ করতে চাও তো নিজের বাড়ি থেকে শুরু করো, নিজের পরিবেশ থেকে শুরু করো। আগে আপনদেরকে সত্যর দিকে আমন্ত্রণ জানাও, পরে অন্যদেরকে বলবে। যদি তোমার আপনরা সত্যকে না জানে, সত্যকে ফলো না করে, তো অন্যরা তোমার কথা কিন্তু মানতে সংকোচ করবে, হয়তো তোমার উপরে উঙ্গলি তুলবে, আঙুল তুলে বলবে যে তুমি তোমার পরিবারকে আগে দ্বীনের দিকে যে আমন্ত্রণ জানাও, আগে তাদেরকে মুমিন করো, তাদেরকে ভালো পথের পথিক করো, পরে আমাদেরকে বলবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারীরা সবাই কিন্তু মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিলেন। তারপরে যখন নবী নিজের দ্বীনের প্রচার শুরু করলেন, তারা সবাই ইসলামের অন্তর্ভুক্ত হয়েছিল। হ্যাঁ, একজন ব্যক্তি ছিল খানদানে বানি হাশিমের বা আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে, যার জিকির কোরআনের মধ্যে এসেছে, তার উপরে লানাত হয়েছে বা তার নিন্দা হয়েছে, সে হচ্ছে আবু লাহেব। আবু জাহেলের কথা শুনে নবীর দ্বীনকে সে গ্রহণ করেনি। সুতরাং নবীর দ্বীনকে যখন গ্রহণ করেনি, সে ইসলামের দায়রা থেকে বাইরে ছিল। সুতরাং আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে যাকে আমরা কুফারের মধ্যে গণ্য করি, সে ছিল আবু লাহেব। আর এই আবু জাহেলের কথা শুনে তার ওই পরিস্থিতি বা অবস্থা হয়েছিল। আবু জাহেল মানে কি? মূর্খতার পিতা, মূর্খর পিতা। তো যারা মূর্খর কথা শুনবে বা মূর্খর পিতার কথা শুনবে, তাদের পরিণাম এই হবে, তারা ইসলাম থেকে দূরে চলে যাবে, জাহান্নামী হয়ে যাবে। শিক্ষিত ব্যক্তিকে ফলো করুন, শিক্ষাকে মানুন। যদি সৎপথের পথিক হতে চান, রাহে হক বা সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে চান, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিন 27 রজব মবুস বা রেসালাত হয়েছিলেন 40 বছর বয়সে। আর উনি
এই যে দায়িত্ব যখন বহন করেছিলেন, তো ওনার কাছে যখন প্রশ্ন হয়েছিল যে আয় আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কি আদেশ করেছেন, তো উনি তখন বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিন ইসলাম যে শান্তির দিন, ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মাত্র একটাই দিন, একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রিল ইসলাম দীনান ফালাই ইয়াকবাল মিনহু। কোরআনের আয়াত পড়ছে, কিন্তু কোনো হাদিস না, কোনো রওয়ায়াত না। ওয়া মান ইয়াবতাগি গায়রিল ইসলাম দীনান ফালাই ইয়াকবাল মিনহু। যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে কেউ আপন করে, গ্রহণ করে, তো আল্লাহ তার সেই দিনকে তার থেকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। তো আমাকে দিনে ইসলামের প্রচারের জন্য নিযুক্ত করেছেন। এই ইসলামের কিছু সংবিধান আছে। ইসলাম মানে কি শান্তি, আর এই শান্তিকে বজায় রাখার জন্য কিছু রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করতে হবে। মনে রাখবেন, আজ আমাদের দেশে যে নিয়ম কানুন তৈরি করা হয়েছে, কেন? যারা জ্ঞানী বুদ্ধিজীবী তাদের কাছে জিজ্ঞাসা করুন। এই যে দেশ চালানোর জন্যে, রাজ্য চালানোর জন্যে, পরিবেশকে সুন্দর করার জন্যে হাজারো কানুন তৈরি করা হয়েছে। কেন এই সমস্ত কানুন তৈরি করা হয়েছে? রুল অ্যান্ড সিস্টেম কেন তৈরি করা হয়েছে? যাতে মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। আল্লাহ রসুল শিখে সাক্ষী করে বলছি, যে রুল অ্যান্ড সিস্টেম ইসলাম দিয়েছে, এত সুন্দর রুল অ্যান্ড সিস্টেম কেউ দিতে পারেনি। যদি মানুষ আজও ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে মেনে চলে, তাদের জীবনে কখনো অশান্তি আসতে পারে না। দুঃখের বিষয়, যারা শান্তির দিনকে আপন করে রেখেছে, যারা নিজেকে মুসলমান বলে, ইসলামের মান্যকারী মুসলমান যারা নিজেকে বলে, আজ তাদের মাধ্যমে বা তাদের মাঝখানে কিছু এমন জিনিস আমরা দেখছি, যেগুলো দেখে শুধু আমরা না, অন্য জাত, অন্য ধর্মের লোকেরা বলছে, যদি এর নাম ইসলাম হয় তো ইসলামের আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। এর মানে কি? কি পায়গাম যাচ্ছে দুনিয়ার সামনে? মানে আমরা সেই ইসলামকে প্রডিউস করতে পারিনি, সেই ইসলামকে সামনে তুলে ধরতে পারিনি, যে ইসলাম যে শান্তিকে দেখে সবাই শান্তি লাভ করার জন্য তার মধ্যে চলে আসবে। কোথাও না কোথাও উম্মতে মুসলিমা ভুল করে হোক আর জেনে শুনে হোক, ইসলামের সহি রূপ শক্ল দুনিয়ার সামনে তুলে ধরতে পারেনি, যেটা নবী তুলে ধরেছিলেন। হাজার হাজার না, লক্ষ লক্ষ লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অ্যাকসেপ্ট করেছিল, কথাকে মেনে নিয়েছিল। কেন? তারা এই দিনের মধ্যে, এই ইসলামের মধ্যে শান্তির অনুভব করছিল। ইসলাম গ্রহণ করার পরে তাদের মধ্যে আর ঝগড়া ঝামেলা ছিল না। যে আরব কথায় কথায় ঝগড়া করত, একটা ডিম যদি ভেঙে দিত, এক কাবিলা, এক গোত্রের লোক অন্য এক গোত্রের যদি একটা ডিম ভেঙে দিত, একটা ডিমের কি দাম হতে পারে, বা কোনো একটা ক্ষতি করত, সেইটা নিয়ে তারা এক দুদিন না, মাস কি মাস লড়াই করত। যদি বিষয়টা ভয়ঙ্কর হতো, বছর কি বছর তারা লড়াই করত। সেই পরিবেশকে, জঘন্য পরিবেশকে সুন্দর করেছিলেন ইসলামের মাধ্যমে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যিনি মবউস বারে সালাত হয়েছিলেন, আজ জানাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের হেদায়েতের জন্যে প্রকাশ্য রূপে ইসলামের দিকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব দিয়েছিলেন, আর নবী সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন। আর নবীর পরে এই দিনের রক্ষার, ইসলামিক সংবিধানের রক্ষার বা বাঁচানোর দায়িত্ব দিয়েছিলেন নিচের প্রতিনিধিদেরকে, ইমামদেরকে। সুতরাং নবীর পরে মাওলা আলী আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, এই যুগ পর্যন্ত, যুগের ইমাম মেহেদী আলাইহিস সালাম সেই দিনের রক্ষা করছেন। তাই আজ বিশ্বে যারা নবীর পরে, নবীর কথা মতো, আল্লাহর কথা মতো উলুল আমর মানে ইমামদের ইতাআত করছে, আজ পুরো বিশ্ব সেই ইসলামকে সঠিক ইসলাম বলছে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিজের দিনের প্রচার শুরু করেছিলেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিজের নিকটতম আত্মীয় স্বজনদেরকে ইসলামের দিকে, দিনের দিকে আমন্ত্রণ জানান, এবং জাহান্নামের বা পরকালের আযাবের ভয় দেখান। কেননা মানুষ যতক্ষণ ভয় না করে ততক্ষণ অন্যায় থেকে বিরত থাকে না।
যদি জানে যে এই পাপ করলে এর এই সাজা হবে, তখন মানুষ সেই পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করে। তাই এখানে আল্লাহ নিজের নবীকে বলছেন, আপনার আত্মীয় স্বজনদেরকে বলে দিন, এই যে তোমরা আল্লাহ বিরোধী কাজ করছো, শরিয়ত বিরোধী কাজ করছো, দিন বিরোধী কাজ করছো, আল্লাহ যে ইসলাম নামক শান্তির দিন তোমাদের জন্য দিয়েছে, সেই দিনের রুল অ্যান্ড সিস্টেমকে যেহেতু তোমরা অমান্য করছো, এর জন্য কিন্তু তোমাদেরকে এই সাজা পেতে হবে। সুতরাং আস্তে আস্তে সেই সাজার ভয়ে তারা শান্তির দিনকে আপন করে আর সঠিক পথের প্রতীক হয়, যে পথ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মবউস বা রিসালাত হওয়ার ঘোষণা করেছিলেন বা খবর দিয়েছিলেন, আর বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে বলেছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসো তো আমার ইত্তেবা করো, অর্থাৎ আল্লাহ আমার মাধ্যমে যে তোমাদেরকে হেদায়েত দিচ্ছেন, সেই হেদায়েতকে গ্রহণ করে সেটাকে মেনে চলার চেষ্টা করো। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা যদি আমি বিস্তারিত আপনাদেরকে শোনাতে চাই, যে আল্লাহর সঙ্গে ওনার সঙ্গে কি কি কথা হয়েছিল, কি কি সংবিধান ওনাকে ওনার উম্মতের জন্য দেওয়া হয়েছিল, যদি বিস্তারিত বলতে চাই তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং এ বিষয়ে যদি আপনারা আরও ডিটেলস বা বিস্তারিতভাবে জানতে চান যে আল্লাহর নবী মিরাজে গিয়ে কি নিয়ে এসেছিলেন, বা ইসলামিক সংবিধান রূপে ওনাকে কি দেওয়া হয়েছিল, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, বা তার আগে অন্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই করতে বলা হয়েছে, যাকে শরীয়তের ভাষায় জিহাদ বলা হয়, এই জিহাদ কি, জিহাদ কয় প্রকারের, আগে জিহাদ বিন নফস করতে হবে, তারপরে অন্যের সঙ্গে জিহাদ করতে বলা হয়েছে। আগে নিজের বুরাইয়ের সঙ্গে আমাদেরকে লড়তে হবে। যদি আমার মধ্যে দোষ থাকে, ত্রুটি থাকে, আর সেই ত্রুটি সেই দোষ যদি আমি অন্যের মধ্যে দেখি আর অন্যকে মানা করি, সে আমার কথা কখনো শুনবে না, সে আমাকে পরিষ্কার বলবে, হুজুর জানাব, আগে আপনার ওই ত্রুটির আপনি সংশোধন করুন, আপনার নিজের ভুল আগে ভাঙুন, তারপরে আমাদেরকে বলবেন। তো ওই জন্যে জিহাদের অর্থ আগে নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে। আমর বিল মারুফ, অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানো, ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদুনা ইলাল খায়র। আগামী কালকে 28 রজবের এপিসোডে আমি বলবো ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে কেন কারবালায় গিয়েছিলেন, ওনার উদ্দেশ্য কি ছিল, মদিনা থেকে যখন উনি রওনা হচ্ছিলেন তো উনি কোরআনের কোন আয়াত পড়েছিলেন, আর আল্লাহর বান্দাদের নবীর উম্মতকে উনি কি বলে গিয়েছিলেন, এগুলো ইনশাআল্লাহ আগামী কালকের এপিসোডে শুনবেন। তো মনে রাখবেন, আমরা যদি নবীর দিনকে আপন দিন মনে করি, নিজের দিন মনে করি, আর নবীকে এই দিনের প্রচারক বা এই দিনের দায়ক মনে করি, তো আমাদেরকে নবীকে ওইভাবে ফলো করতে হবে যেভাবে কোরআন আমাদেরকে ফলো করতে বলেছে। নবীকে উম্মত মানে, কিন্তু নবীর কথা মানে না। তারা আল্লাহকে মেনেছে, আল্লাহর কথা মানছে না। তারা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু কোরআনের মধ্যে যে হেদায়েত দেওয়া হয়েছে সেই হেদায়েতগুলো তারা ফলো করছে না, যার কারণে আজ মুসলমানদের সম্পর্কে একটি ভুল ধারণা বা মিসআন্ডারস্ট্যান্ডিং সামনে আসছে। আমি উম্মতে মুসলিমের কাছে, নবীর উম্মতের কাছে, বা যারা নিজেকে মুসলমান বলে অনুরোধ করছি, হাত জোড় করে বলছি, এই যে ইয়ৌমে মাবআস, যেদিন নবী মবউস বা রিসালাত হয়েছিলেন আর প্রকাশ্য রূপে ইসলামের দিনের তাবলিগের কাজ শুরু করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিনের তাবলিগ করেছিলেন নিজের ব্যবহারের মাধ্যমে, আপনারাও সেটা করুন। কুনু দুআতান লিন্নাস বিগাইরে আলসানাতিকুম, অন্যদেরকে আমন্ত্রণ জানাও দিনের দিকে, জবান দিয়ে না, ব্যবহারের মাধ্যমে, কার্যের মাধ্যমে। হ্যাঁ, আপনি যদি নিজে করে তারপরে বলেন তার আসার হবে। তাই আমি সব সময় বলি, আমি যে কাজ নিজে করি না কাউকে বলি না। আগে নিজে নেকি করতে হবে, তারপরে অন্যকে নেকির জন্য বলতে হবে। আগে নিজে অন্যায় থেকে দূরে থাকতে হবে, তারপরে অন্যকে অন্যায় থেকে দূরে থাকার জন্য বলতে হবে। নবীর হাদিস, 3 প্রকারের ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের হিসাব হবে না।
মান আমারা নাসা বিল বিররে ওয়া তামারা বিহ, যে অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানিয়েছে তার আগে নিজে নেকি করেছে। ওয়া নাহান নাস আনিশ শাররি ওয়া আনতাহা আনহু, অন্যদেরকে অন্যায় থেকে বুরাই থেকে মানা করেছে কিন্তু তার আগে নিজে নিজেকে বুরাই থেকে দূরে রেখেছে, অন্যায় থেকে বিরত রেখেছে। ওয়া মান লা ইউআদ্দি হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সীমাবদ্ধের সম্মান করেছে, আল্লাহর সীমাবদ্ধকে উল্লঙ্ঘন করেনি, আল্লাহ যেখানে যেতে মানা করেছে সেখানে সে যায় না। তাই মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে যখন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, মাওলা আপনারা অনেক নেকির জন্য বলেছেন, অনেক বদি থেকে দূরে থাকতে বলেছেন, সব কিছু মনে রেখে তার উপরে আমাল করা সম্ভব হয় না, সংক্ষিপ্তে এমন একটি বাক্য বলুন বা এমন কিছু বলুন যেটাকে স্মরণে রেখে আমরা তার উপরে আমাল করতে পারবো। তো মাওলাই কায়নাত সেখানে বলেছিলেন, যেখানে আল্লাহ তোমাদেরকে দেখতে চান না সেখানে যেন দেখা দিও না, আর যেখানে আল্লাহ তোমাদেরকে দেখতে চায় সেখান থেকে গড় হাজির থেকো না। পুরো জীবনের মধ্যে এসে গেছে, जहां अल्लाह तुम्हें देखना नहीं चाहता वहां नजर ना आना, और जहां देखना चाहता है वहां से गायब मत रहना। যেখানে আল্লাহ দেখতে চায় সেখান থেকে গায়েব থেকো না। আল্লাহ সমস্ত নেকির মধ্যে আমাদেরকে দেখতে চান, আমরা ওখান থেকে গায়েব থাকবো না, গরাজে থাকবো না, সমস্ত নেকির জায়গায় থাকার চেষ্টা করব। বুরাইয়ের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখতে চান না, অন্যায়ের মধ্যে দেখতে চান না, পাপের মধ্যে দেখতে চান না, সুতরাং সেখানে আমরা দেখা দেবো না, কোনো অন্যায় কোনো পাপের মধ্যে আমরা থাকবো না, কোনো পাপে লিপ্ত হব না। এটাই হবে আমাদের জীবনের সারাংশ। তো আল্লাহ যেখানে মানা করেছে সেখানে যেও না, জান্নাতে বিনা হিসাবে দাখিল হতে পারবে। তো আমার প্রিয় দর্শকবৃন্দরা, প্রিয় ভাই বোনেরা, আমার আপনজনেরা, গুরুজনেরা, যারা আমাদেরকে প্রতিদিন শুনছেন, অনুরোধ করছি, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মবউস বা রেসালাতের উদ্দেশ্য বললাম, এইভাবে আপনারাও অন্যদেরকে বলুন, সমাজের সামনে এইভাবে তুলে ধরুন, হয়তো কারোর মনে এর আসার হবে আর সে নবীর হাকিকি উম্মতি হবে। খাঁটি মুসলমান হয়ে যদি একবার সঠিক পথের উপর চলা শুরু করে তো তার জীবনের সমস্ত নেকিতে আপনারা শরীক হবেন, সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে ফলো করে, সঠিক ইসলামকে আপন করে, ইসলামিক পদ্ধতি, নিয়ম শৃঙ্খলা, রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করে যেন দুনিয়ার সামনে একটি উদাহরণ কায়েম করতে পারি। দুনিয়া যেন আমাদেরকে দেখে বলে যে এরাই ভালো মানুষ, এরাই হচ্ছে মুসলমান। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, নবী বা নবীর আহলে বাইত ইমামরা আমাদেরকে বলেছেন, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। তোমাদের ব্যবহার, সুন্দর ব্যবহার আমাদের সম্মান বৃদ্ধি করবে। লোক আমাদের সম্পর্কে বলবে, দেখো জাফর সাদিক কত সুন্দর শিক্ষা দিয়ে গেছে। তোমরা যদি ভুল করো, অন্যায় করো, পাপ করো, তোমাদের জঘন্যতাকে, জঘন্য কাজকে দেখে শুধু তোমাদের নিন্দা করবে না, আমাদের কেউ নিন্দা করবে। জাফর সাদিককে এই শিক্ষা দিয়ে গেছে, এই যে কোশ্চেন মার্ক, এটা কিন্তু নিন্দনীয়। আল্লাহ আমাদের হেদায়েত করুন, আমরা যেন নবী ও নবীর আহলে বাইতকে সঠিকভাবে ফলো করতে পারি। এবারে আসুন আজকের দিনের আমাল সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই। আজ ঈদে মাবআস, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবউস বা রেসালাত হয়েছিলেন, তো আজকের দিনের প্রথম আমাল হচ্ছে রোজা। মনে রাখবেন, বছরের যে 4টে বিশেষ রোজা, সেই রোজার মধ্যে একটি রোজা হচ্ছে আজকের রোজা, যে রোজার সওয়াবের সম্পর্কে শরীয়তে লেখা হয়েছে 70, 60 নইলে 70 বছরের রোজার সওয়াব আজকের রোজার মধ্যে পাবেন। আর রোজা থেকে দিনের বেলা জওয়ালের আগে, মানে দুপুরের আগে গোসল করতে বলা হয়েছে। নিয়ত হবে আমি রোজে মাবাস বা ঈদে মাবাসের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 27 রজবের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ, যে কোনোভাবে নিয়াত করে গোসল করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য, মাওলা আমিরুল মুমিনিন আলাইহিস সালামের জিয়ারতের জন্য, বা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের জন্য এইভাবে নিয়াত করেও গোসল করতে পারবেন। তবে আজকের গোসলের অনেক সওয়াব বলা হয়েছে, তো রোজা রাখতে বলা হয়েছে, গোসল করতে বলা হয়েছে। তারপরে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। মফাতুল জানান, শিয়া টুল কিট, ডিভাইন পালস, বাংলা দোয়া অ্যাপ বা বিশেষ করে প্রিন্টেড বই যদি আপনারা নিতে চান বা এই আমাল দেখতে চান, তো জান্নাতের চাবি বইটি সংগ্রহ করুন। এর মধ্যে সমস্ত আমাল এবং দোয়া, নামাজ ও জিয়ারাত, বিশেষ বিশেষ জিয়ারাত সব কিছু দোয়া আছে।
আশা করি এই বইটা সংগ্রহ করতে ভুলবেন না। হাবিবুল্লাহ খান সাহেব, জনাব আলী রাজা সাহেব, জনাব হাবিবুল্লাহ খান সাহেব এবং জনাব মুখতার হোসেন সাহেবের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনের উপরে যাদের নম্বর দেওয়া হচ্ছে। আর জান্নাতের চাবি বইটি ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করে নিন। সারা বছরের আমালের জন্যে দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক সমস্ত আমালের জন্য ওই বইটি অমূল্য, অসাধারণ, অতি সুন্দর বই আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো আজকের দিনের আমালের মধ্যে জিয়ারতে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিয়ারতে মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আর উভয় জিয়ারত পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ে 4 রাকাত নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিতে বলা হয়েছে, হাদিয়া করতে বলা হয়েছে। নিয়ত হবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রাকাত করে 4 বার, 2 বার পড়লে 4 রাকাত নামাজ হবে। 4 বার মানে 4 রাকাত হয়ে গেলে তারপরে এই নামাজটি এর সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে হাদিয়া করুন। ওইরূপ মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়বেন। আজকের দিনের বিশেষ জিয়ারত আছে। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজ জিয়ারত পড়ে তার সওয়াব মাওলা আলী আলাইহিস সালামের রূহকে উপহার দেবেন বা হাদিয়া করবেন। এর জন্য অনেক সওয়াব পাবেন। এগুলো কিন্তু সব রওয়ায়াতের মধ্যে আহলে বাইত আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা বলেছেন। তাছাড়া আজকের দিনের বিশেষ নামাজও আছে, যেটা ইমাম তাকি আল জাওয়াদ আলাইহিস সালাম বলেছেন, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ইমাম রেজা বলেছেন বা অন্য ইমামরা বলেছেন। আজকের দিনে 12 রাকাত নামাজ, যেরকম লাইলাতুল মেরাজ, শবে মেরাজে 12 রাকাত নামাজ, ওইরূপ আজকের দিনেও 12 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। এই নামাজে সূরা আলহামদ একবার, আর সূরা আলহামদের পরে সূরা তৌহিদ, সূরা ফালাক এবং সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক এবং সূরা নাস একবার করে পড়তে হবে। তবে যদি কেউ 4 বার পড়তে পারে অতি উত্তম। মনে রাখবেন। তারপরে আবার এখানে আরেকটা বিষয় এখানে উল্লেখ হয়েছে, কিছু রাবিরা লিখেছেন না, নামাজ আপনি সকালের নামাজের মতো পড়ুন, সূরা আলহাম এবং অন্য একটা কোন একটা সূরা পড়ুন। নামাজ শেষ হয়ে যাবে, 12 রাকাত নামাজ 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়া যখন হয়ে যাবে, তারপরে 4 বার সূরা আলহাম, 4 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, 4 বার সূরা ফালাক, 4 বার সূরা নাস পড়ুন। আর এই যে জিকির বলছি, এই জিকিরগুলো 4 বার করে পড়তে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 4 বার করে এই জিকির পড়তে বলা হয়েছে। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ 4 বার, লা উশরিকু বিরাব্বি আহাদান, আমি আমার প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করি না। ইয়াউমে মাবআস, দিনে ইসলামের প্রচারের দিন, সুতরাং আল্লাহ ছাড়া অন্যর অস্বীকার করতে হবে। তাই এখানে বলা হচ্ছে লা উশরিকু বিরাব্বি আহাদান, আমি আমার প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করি না, শুধু এক আল্লাহকেই মানি। তো এই সমস্ত জিকিরগুলো 4 বার করে পড়তে হবে। এছাড়া 12 রাকাত নামাজ, যেটা বিভিন্ন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, লাইলাতুল মেরাজে যেমন 12 রাকাত নামাজ পড়েছেন, ওইরূপ 12 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে সেম পদ্ধতিতে। তারপরে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, ইয়া উদ্দতি ফি মুদ্দতি, ইয়া সাহিবি ফি শিদ্দতি, ইয়া ওয়ালি ফি নি'মাতি, ইয়া গয়াসি ফি রাগাবাতি, ইয়া নাজাহি ফি হাজাতি, ইয়া হাফিযি ফি গায়বাতি, ইয়া কাফি ফি ওয়াহদাতি, ইয়া উনসি ফি ওয়াহশাতি, আনতা সাতিরু আওরাতি ফালাকাল হামদু ওয়া আনতাল মুকিলু আসরাতি ফালাকাল হামদু ওয়া আনতাল মুনঈশু সারআতি ফালাকাল হামদু সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি ওয়া আকিলনি আসরাতি ওয়াসফা আন জুরমি ওয়া তাজাওয়াজ আন সাইয়াতি ফি আসহাবিল জান্নাতি ওয়াদা সিদকি আল্লাযী কানু ইউআদুন। এই দোয়াটি পড়ার পরে এবারে আল্লাহর কাছে যা কিছু দোয়া করতে পারেন। তবে এখানে বিশেষ করে আবার ওই রকম রাত্রে লাইলাতুল মেরাজে যেমন পড়েছিলেন সূরা আলহাম 7 বার, তৌহিদ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার, কাফিরুন 7 বার, কদর 7 বার, আয়াতুল কুরসি 7 বার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি 7 বার, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, এই জিকিরগুলো 7 বার করে পড়তে বলা হয়েছে। এরপরে আহলে বাইত যেটা বলেছেন, যা কিছু আল্লাহর কাছে চাইবেন, আশা করি আল্লাহ আপনার দোয়াকে গ্রহণ করবেন, কবুল করবেন, মেনে নেবেন এবং আপনার মনোকামনা আশা
পুরো করে দেবেন। এছাড়া আজকের দিনে যদি সম্ভব হয় তো তারপরে একটি বিস্তারিত দোয়া আছে দোয়ার বইয়ের মধ্যে, দোয়ার অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবির মধ্যে। আশা করি ওই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, যার মধ্যে অনেক খায়র ও বরকতের জিকির হয়েছে। এছাড়া সৈয়দ ইবনে তাউস লিখেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিত্তাজাল্লি আল আযম। এই দোয়াটা লাইলাতুল মেরাজের দোয়ার মধ্যে দোয়া আছে। এই দোয়াটা পরিপূর্ণ পড়ার পরে নবী ও নবীর আহলে বাইতকে ওসিলা করে কেউ যদি দোয়া করে তো আশা করি তার দোয়া রদ হবে না, আল্লাহ তার মনোকামনা আশাকে পূরণ করবেন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই যে আজকের দিনের ফজিলাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মবউস বা রিসালাত হয়েছিলেন, ওনার উদ্দেশ্য কী ছিল, ওনার দায়িত্ব কী ছিল, উনি কিভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিনের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই পদ্ধতি যদি আমরা আপন করি আর আমরাও যদি ওইভাবে বিশ্বকে, দুনিয়াকে দিনের দিকে, ইসলামের দিকে, শান্তির দিকে আমন্ত্রণ জানাই, আশা করি কেউ আমাদেরকে ভুল বুঝবে না, কেউ আমাদেরকে অপছন্দ করবে না। আশা করি সবাই আমাদেরকে মেনে চলার চেষ্টা করবে। তবে আমরা যদি কারোর জন্যে উদাহরণ, আদর্শ বা আইডিয়াল হতে চাই তো আগে আমাদের নিজের নাফসকে, নিজেদেরকে তৈরি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যবহারের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, ওনার উপরে জঞ্জাল, ময়লা ফেলা হতো। যে মহিলা ময়লা ফেলতো সে একদিন অসুস্থ হয়, ময়লা ফেলেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে এই বাড়ির উপর থেকে এক মহিলা প্রতিদিন আমার উপরে ময়লা ফেলতো, যখন আমি এখান দিয়ে যেতাম, নামাজ পড়তে যেতাম বা কোথাও যেতাম, আজ সে আমার উপরে ময়লা ফেলেনি, কোথায় সে? জানতে পারলো সে অসুস্থ। নবী তার বাসায় যাচ্ছেন, তার বাসায় গিয়ে তাকে সালাম করলেন। সে ভাবছিল যে নবী আমাকে অসুস্থ পেয়ে সুযোগ ধরে আজ আমাকে মারতে এসেছে বা আমার থেকে প্রতিশোধ নিতে এসেছে। সে ভয়ভীত। সে বলল, আয় আল্লাহর নবী, আমি যখন সুস্থ ছিলাম আপনি আসেননি, এখন অসুস্থ, দুর্বল মনে করে আপনি প্রতিশোধ নিতে এসেছেন, বদলা নিতে এসেছেন, আমার দুর্ব্যবহারের বদলা আজকে নেবেন? নবী বললেন, না, তুমি প্রতিদিন আমার উপরে ময়লা ফেলতে, আজ আমার উপরে ময়লা ফেলোনি। তা আমি আশ্চর্য হলাম যে নারী প্রতিদিন নিজের ঘরের ময়লা জড়ো করে রাখতো, সড়ক করে রাখতো আমার উপরে ফেলার জন্য, আজ সে ময়লা ফেললো না কেন? আমি জানলাম তুমি অসুস্থ, তাই তোমাকে দেখতে এসেছি, তোমার খবর নিতে এসেছি, তোমার কি হয়েছে, আমি তোমার কি উপকার করতে পারি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো, আমি সেটা পুরো করব। আল্লাহ আমার দোয়ায় তোমার প্রয়োজনকে পুরো করে দেবে। বিশ্বাস করুন, যেই নবী এই কথা বললেন, ওই বৃদ্ধ মহিলা, ওই বুড়ি সঙ্গে সঙ্গে নবীর পায়ের ওপরে নিজের মাথাকে রেখে বলল, আল্লাহর নবী, আমি বড় ভুলের মধ্যে ছিলাম, মহাপাপ করেছে আপনার সঙ্গে দুর্ব্যবহার করে। ইসলাম যে এত সুন্দর শিক্ষা দেয়, আপনি যে এই ব্যবহারের মাধ্যমে আমার কুফরকে, শিরককে কেটে ফেলেছেন। আমি আগে যা ছিলাম আর নেই, আপনি কলেমা পড়ান, আমাকে ইসলামের অন্তর্ভুক্ত করুন। নবী তাকে কলেমা পড়িয়ে ইসলামের অন্তর্ভুক্ত করেছিলেন। এইভাবে মনে রাখবেন, এটা একটা ছোট্ট উদাহরণ। এইভাবে নবীর জীবনের হাজারো ঘটনা আছে যেখানে নবী নিজের ব্যবহারের মাধ্যমে অন্যদেরকে দিনের আমন্ত্রণ জানিয়েছিলেন বা দিনের অন্তর্ভুক্ত করেছিলেন। নবী এক রাস্তা দিয়ে আসছিলেন, একজন ওনাকে মারার জন্যে তলোয়ার নিয়ে গাছে লুকিয়েছিল। যেই নবী ওখানে এসেছেন, গরমকাল, রৌদ্রের ছায়া এসেছেন, ওই ব্যক্তি নেমে সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, বলো মোহাম্মদ, তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? তোমার দিন, তোমার ধর্ম এবং তুমি আজ শেষ। নবীকে মারার জন্য তলোয়ার তুলেছে, তার হাত হাওয়ায় আটকে গেছে, মারতে পারেনি। নবী তার হাত থেকে তলোয়ার নিলেন, তাকে জিজ্ঞাসা করলেন, বলো এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? তখন সে কাঁদছে আর ফরিয়াদ করছেন, আল্লাহর নবী, আমি ভুল করেছি, আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি আমার রক্ষা করতে পারেন, আপনি যদি তলোয়ার মারেন আমার মুন্ড কেটে আলাদা হয়ে যাবে, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী বললেন, না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো,
যেমন তোমার হাত থেকে আল্লাহ আমার রক্ষা করেছে, ওইরূপ হয়তো আমার হাত থেকেও তোমার রক্ষা করতে পারবে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল, আমাকে কলেমা পড়ান, সেই আল্লাহর সম্পর্কে বলুন, দিন বলুন, আমি আপনার দিনের অন্তর্ভুক্ত হলাম। আমি জানতাম না যে নবী এত দয়ালু, এইভাবে পাপীদেরকে, নিজের হত্যাকারী, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, আপনি আমাকে যদি ক্ষমা করে দেন আমার উপরে কৃপা করবেন। নবী তলোয়ার ফেলে দিলেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবহারের মাধ্যমে নিজের দিনের প্রচার করেছিলেন। আজ আমাদের সঙ্গে সামান্য যদি কেউ দুর্ব্যবহার করে, আমরা কিভাবে রিয়াক্ট করি বা মুসলমান কিভাবে রিয়াক্ট করছে আপনারা দেখুন। তাই অনুরোধ করছি, নবীর দিনের সঠিক প্রচার করুন, নবীর তালিমাতকে সঠিকভাবে দুনিয়ার সামনে তুলে ধরুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নবী এবং নবীর আহলে বাইতকে ফলো করতে পারি। নবী যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, যে দিনের রক্ষা ওনার আহলে বাইত করছেন কিয়ামত পর্যন্ত, নবী কোরআনের সঙ্গে যে আহলে বাইতকে রেখেছেন, ছেড়ে গেছেন, ইন্নী তারিকুন ফিকুম সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছে, একটি আল্লাহর কিতাব আর দুটো আমার আহলে বাইত। যদি উভয় জিনিসকে তোমরা ধরে চলো, মেনে চলো, কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন নবীর তালিমাতকে, যেমন নবীকে মেনেছি তো নবীর তালিমাতকেও মেনে কোরআন এবং আহলে বাইতকে ফলো করে চলতে পারি, যাতে আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হয়। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।